কিরে গণিতে 100তে 100 চাই, 300 বলেই এক ছবি তাই। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার, গাইডার, দাদা, বন্ধু, সহসঙ্গী, সহযোদ্ধা। আজ নিয়ে চলে এসেছি তোমাদের ত্রিকোণমিতি থেকে এমসিকিউর সাজেশন। তো 3টে ক্লাস আসবে পরপর। আজকে মেনলি 1 নম্বরের যত কোশ্চেন আছে এখান থেকে 1 নম্বরের 3টে কোশ্চেন আসে, একটা এমসিকিউ, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা সত্য মিথ্যা। আজকের যে কোশ্চেনগুলো তোদের জন্য রাখতে চলেছি, আশা করছি এই কনসেপ্টের উপর ভিত্তি করেই তোদের এখান থেকে এমসিকিউ আসবে। সো আজকের ক্লাসটি সবাই খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে কর এবং যে কোশ্চেনগুলো করাবো, যে এমসিকিউগুলো করাবো সেগুলো দেখে ফেল আর চুপি চুপি বন্ধুদের কাছে শেয়ার করে দে। এই পুরো ত্রিকোণমিতি টপিক থেকে 3টে ক্লাস এই সপ্তাহে আসতে চলেছে। একটা এমসিকিউ সাজেশন, অর্থাৎ যার মধ্যে এমসিকিউ থাকছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, সত্য মিথ্যা থাকছে। সেকেন্ড আমরা আনতে চলেছি এসএকিউ, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনের সাজেশন। অ্যান্ড থার্ড ফাইনালি আমরা আনতে চলেছি 3 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনের সাজেশন। যারা যারা লাইভ ক্লাসটা দেখিসনি, যারা যারা এই ত্রিকোণমিতির লাইভ ক্লাসটা দেখিসনি, কনসেপ্টের ক্লাস, তারা দেখে আয়। প্রত্যেক সপ্তাহে সোমবার করে তোদের জন্য আমি একটা করে লাইভ আনছি রাত্রে, আর তারপর বুধ, শুক্র, রবি 3টে করে রেকর্ডেড ক্লাস আনছি সেই টপিকের উপর। এর পরের সপ্তাহে তোদের টপিক আছে রাশিবিজ্ঞান। তোরা SOE 910 চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে এখানে সমস্ত আপডেট পেয়ে যাবি। স্ক্যান কর, স্ক্যান করে যুক্ত হয়ে যা। চল শুরু করছি আজকে আমাদের ত্রিকোণমিতির এমসিকিউ। প্রথমে এমসিকিউ, তারপর সত্য মিথ্যা, তারপর আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স সমস্ত চ্যাপ্টার থেকে করতে চলেছি। তো প্রথম 2টি কোশ্চেন আছে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান, মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান আবর্তন করে। ভাই এর থেকে সহজ অঙ্ক আর তো কিছু নাই। একটা ঘড়ির মিনিটের কাঁটা, তাহলে একটা ঘড়ির কটা কাঁটা থাকে? ঘন্টা, মিনিট এবং সেকেন্ড, 3টে কাঁটা থাকে। মিনিটের কাঁটা 1 ঘন্টায় কি করে? একটি ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় টোটাল দূরত্বটা একবার প্রদক্ষিণ করে, টোটালটা একবার প্রদক্ষিণ করে। একটি ঘড়ির মিনিটের কাঁটা কি করে? টোটালটা একবার প্রদক্ষিণ করে, অর্থাৎ পুরো ঘড়িটাকে 1 ঘন্টায় কতটা প্রদক্ষিণ করে মিনিটের কাঁটা? পুরো ঘড়িটাকে। তাহলে কত ডিগ্রি কোণ অতিক্রম করে? 360। তাহলে 360 মানে 360 ডিগ্রি, সেটা কিসে? ষষ্ঠীকে। তাহলে রেডিয়ানে কত হবে? 360 মানে 2 পাই। তাহলে একটি ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা দূরত্ব আবর্তন করে? দেখবি একটা ঘড়ির মিনিটের কাঁটা, এই দেখ এই মিনিটের কাঁটাটা এখান থেকে এই পর্যন্ত যায় কত মিনিটে? 15 মিনিটে। এখান থেকে এই পর্যন্ত গেলে তো 15 মিনিট, তাহলে এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে 30, 45, 1 ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা পুরোপুরি 1 ঘন্টায় কি করে? পুরো দূরত্বটা, অর্থাৎ একদম 360 ডিগ্রি অতিক্রম করে। 360 মানে 2 গুণ 180 মানে 2 পাই। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। সুষম ষড়ভুজের সমষ্টি সূত্র কি? n-2 ইন্টু 180 ডিগ্রি বা 2 ইন্টু n-2 সমকোণ। তাহলে এর যদি একটা কোণ বের করতে চাই তাহলে বাহু n সংখ্যক হলে একটা কোণ বের করতে চাইলে বাই n। এখানে কটা সুষম ষড়ভুজ মানে 6টা, তাহলে 6 - 2 ইন্টু 180 বাই 6। 6 - 2 মানে 4, 4 ইন্টু 180 বাই কত? 6। 4, 2, 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 180 মানে পাই, 2 পাই বাই 3। কত পেয়ে যাচ্ছি? 2 পাই বাই 3। তাহলে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান 2 পাই বাই 3। এবিসি বৃত্তস্থ চতুর্ভুজ। একটা বৃত্তের মধ্যে যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি, তোরা উপপাদ্যতে পড়ে এসছিস, অলরেডি উপপাদ্যতে তোরা পড়ে এসছিস। এটা আমাদের একদম এক্সারসাইজ 20, যেটা আমি আগের দিন তোদেরকে একদম ত্রিকোণমিতির প্রথম এক্সারসাইজটা করিয়েছিলাম, এক্সারসাইজ 20, সেই এক্সারসাইজের অঙ্ক। একটি বৃত্তস্থ চতুর্ভুজের এ যদি 120 ডিগ্রি হয় তাহলে সি চেয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, অর্থাৎ 120 প্লাস সি ইকুয়াল টু 180। তাহলে সি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? 180 মাইনাস 120, দ্যাট ইজ 60। সি ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। একদম জলের মতো সহজ প্রবলেম। পারা যাবে না? পারা যাবে না? ইয়েস স্যার, এটাতে আর কি আছে। চলো, 3x ইকুয়াল টু CSC, এটা কোসেক আলফা হবে। কোসেক আলফা 3/x ইকুয়াল টু কত দিয়েছে? কট আলফা। এ ভাই আমরা কি জানি? উই নো, হোয়াট উই নো? কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা যদি 1 হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 3x
তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে 3 ইন্টু কত হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3/x স্কোয়ার ইকুয়াল টু 1। সো আমরা কত পেয়ে যাচ্ছি, বা পুরোটাই কমন নিয়ে নাও, পুরোটাই কমন নিয়ে নাও, 9 কমন নিয়ে নাও। তাহলে 9 কমন নিয়ে নিলে কত পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1/3। কত পেয়ে যাচ্ছি, ইকুয়াল টু 1/3। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা জানিয়ে দাও। নেক্সট, tan আলফা প্লাস কট আলফা ইকুয়াল টু কত, 2। তাহলে কট মানে কত, tan আলফা প্লাস 1/tan আলফা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা tan আলফা লসাগু করলে tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি, 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে tan আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে tan আলফা ইকুয়াল টু কত, 1। তাহলে tan আলফা যদি 1 হয় তাহলে কট আলফাও কত, 1। তাহলে 10 টু দি পাওয়ার 50 আলফা প্লাস কট টু দি পাওয়ার 50 আলফা ইকুয়াল টু কত হবে, 1 টু দি পাওয়ার 50 প্লাস 1 টু দি পাওয়ার 50, দ্যাট ইজ 2। 1 প্লাস 1 মানে কত পেয়ে যাচ্ছি, 2। হয়ে গেল। দিস ইজ দ্য 6 নম্বর কোশ্চেন। তাহলে এর মান কত পেলি, 2 পেলি। 7 নম্বর কোশ্চেনটা দেখ, 6 নম্বর কোশ্চেন হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন দেখ, tan আলফা প্লাস কট আলফা 2 দেওয়া ছিল, সেখান থেকে আমি tan আলফার মান বের করেছি। tan আলফা যদি 1 হয় তাহলে 1/tan আলফা মানে কট আলফাও 1। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে বাবা, 7 নম্বর কোশ্চেন দেওয়া আছে 10 টু দি পাওয়ার 7 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে তোর, 7 নম্বর কোশ্চেন তোর দেওয়া আছে 2 cos 3 থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখান থেকে cos 3 থিটা ইকুয়াল টু কত, 1/2। তাহলে cos 3 থিটা ইকুয়াল টু 1/2 মানে cos কত ডিগ্রি, cos π/3। তাহলে সেখান থেকে 3 থিটা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, π/3। তাহলে থিটা ইকুয়াল টু π/9। 3 থিটা যদি π/3 হয় তাহলে থিটা কত পেয়ে যাচ্ছি, থিটা পেয়ে যাচ্ছি π/9। ক্লিয়ার না, ক্লিয়ার নয়? বোঝা গেছে বাবা? তাহলে থিটার মান কত পেলাম, cos 3 থিটা ইকুয়াল টু হাফ, হাফ মানে cos π/3। তাহলে cos cos কেটে গেলে 3 থিটা π/3, থিটা π/9। চল, 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। 4/sec স্কোয়ার উপরে উঠে গেলে কত হয়ে যাবে, 4 cos স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস cot স্কোয়ার মানে কোসেক স্কোয়ারটা উপরে উঠে গেলে sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা। ও স্যার কত পেয়ে যাচ্ছি, 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 sin স্কোয়ার থিটা। তাহলে 4 কমন নিয়ে নিলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, দ্যাট মিনস cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, দ্যাট মিনস 4 into 1 equal to 4। Sin of থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। তাহলে সাইন থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ মানে সাইন কত, 30 π/6, 30 লিখি, সাইন 30। তাহলে এখান থেকে সাইন সাইন কেটে গেলে থিটা মাইনাস 30 ইকুয়াল টু 30। তাহলে থিটা কত, 30 প্লাস 30 60। তাহলে cos অফ 60, cos থিটা চেয়েছে, cos থিটা মানে cos 60। তাহলে cos 60 মান কত পেয়ে যাচ্ছি, হাফ। cos 60 মান কত, হাফ। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে জানিয়ে দেবে, প্রত্যেকে জানিয়ে দেবে। cos স্কোয়ার থিটা একটা ঘাপলা অঙ্ক দেখ, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, হাফ। তোকে কি চেয়েছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। স্যার cos টু দি পাওয়ার 4 মানে cos স্কোয়ার তার হোল স্কোয়ার, sin টু দি পাওয়ার 4 মানে sin স্কোয়ার তার হোল স্কোয়ার। স্যার তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। স্যার cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে 1, আর cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা মানে হাফ। তাহলে স্যার 1 ইন্টু হাফ কত হয়ে যাচ্ছে, হাফ। নিবি না একদম চাপ। চলো নেক্সট, সাইন 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি কত হয়ে যাচ্ছে, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি।
তাহলে সাইন অফ 47 প্লাস 43। ও এটা সূত্র তোরা জানিস না, না? তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? সাইন 90, সাইন 90 মানে 1। হ্যাঁ, এটা সূত্র তোরা জানিস না, এটা তোরা ক্লাস 11-এ উঠে শিখবি। সাইন 47 অ্যাকচুয়ালি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটার সূত্র হচ্ছে কি সূত্র? এটার সূত্র হচ্ছে সাইন অফ এ প্লাস বি। সেটাই আমি ফেলেছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সূত্র, সাইন অফ এ প্লাস বি দ্যাট ইজ সাইন 90, দ্যাট ইজ 1। ঠিক আছে, চলো। ওকে দাদা, এটা ক্লাস 11-এর সূত্র, ক্লাস 11 আপাতত একটুখানি মনে রাখ, এইরকম কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে। আর তাছাড়া অন্য কোনো টেকনিক কস 47কে হ্যাঁ করা যায়, সাইন 43 আছে তো, আর অল্টারনেটিভ এটাও হবে। কস 47 মানে কস অফ 90 বিয়োগ 43, 90 বিয়োগ 43 মানে সাইন 43, প্লাস কস 43 আছে তো, সাইন 47কে কস সাইন অফ 90 বিয়োগ 43 মানে কস 43। তাহলে কত পেয়ে যাচ্ছি? সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43, সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 মানে 1। ঠিক আছে স্যার, ওইভাবেও করতে পারি, দুটোই সেম, অসুবিধা নেই। নেক্সট, কস অফ 40 প্লাস থিটা মাইনাস সাইন অফ 50 মাইনাস থিটা। দেখ ভাই, এটাকে মান চেয়েছে, তাহলে আমরা কি করছি? কস অফ 40 প্লাস থিটা, প্রত্যেকটা জিনিস যারা যারা আগের দিনে লাইভ করেছিস তাদের কাছে প্রত্যেকটা অঙ্ক জল ভাত, এমসিকিউ তাদের কাছে প্রত্যেকটা এমসিকিউ জল ভাত। আর আজকে যে এমসিকিউগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট, ভালো করে করে রাখিস। ঠিক আছে, চল। কস অফ 40 প্লাস থিটা মাইনাস সাইন অফ 50 মাইনাস থিটাকে লেখা যায় 90 মাইনাস 40 প্লাস থিটা। দেখ তো বাবা, দেখ 90 থেকে 40 বাদ দিলে 50 আর মাইনাস থিটা হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? কস অফ 40 প্লাস থিটা মাইনাস সাইন অফ 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে কস অফ কত হচ্ছে কাকা? 0। ইউ আর দ্য হিরো অ্যান্ড দ্য অ্যান্সার ইজ 0। এ প্লাস বি কত দেওয়া আছে? এ প্লাস বি 90 ডিগ্রি। দেখ তো বি কত? 90 মাইনাসে, এগুলো পূরক কোণের কনসেপ্ট, আমি তোদেরকে আগের দিন যে পূরক কোণ করিয়েছি পূরক কোণের কনসেপ্ট। এইটা কিসের কনসেপ্ট? এটা হচ্ছে তোর অভেদাবলীর কনসেপ্ট। এটা কিসের কনসেপ্ট? এটাও পূরক কোণের কনসেপ্ট। এই যে সাইন 43 কেন আসলো? তার কারণ কস 47 ছিল, কস 47কে তুই আসলে কি করেছিস? কস অফ 90 বিয়োগ 43, তাহলে কস অফ 90 বিয়োগ 43 মানে কত হয়ে গেছে? সাইন 43। সেম ভাবে এখানে তুই কি করেছিস? সাইন অফ 90 বিয়োগ 43, তাহলে এটা কত হয়ে গেছে? কস 43। আর সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত? 1। বোঝা গেছে? সেম ভাবে এই প্রবলেমটা কোথাকার? অভেদাবলীর প্রবলেম। 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কত? কোসেক স্কোয়ার থিটা, উপরে উঠেছে সাইন স্কোয়ার, সেক স্কোয়ারটা উপরে উঠেছে কস স্কোয়ার, তাহলে 4 কস স্কোয়ার আর এখানে 4 সাইন স্কোয়ার। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বি কত পেলি? 90 মাইনাসে, তাহলে ট্যান এ কত দেওয়া আছে? 3/4। তোকে কট বি চেয়েছে, তাহলে ট্যান অফ এ মানে কত লিখতে পারি? বি যদি এটা হয় তাহলে এ কত হবে? 90 মাইনাস বি, তাহলে এর জায়গায় কত লিখতে পারি? 90 মাইনাস বি ইকুয়াল টু 3/4। তাহলে ট্যান অফ 90 মাইনাস থিটা মানে কট বি ইকুয়াল টু 3/4। তাহলে কট বি কত? 3/4। ট্যান এ যদি 3/4 হয় তাহলে কট বিটাও কত হয়ে যাচ্ছে? 3/4। কট বিটাও কত হয়ে যাচ্ছে? 3/4। সাইন 12 কস 18 সেক 78 কোসেক 72 এর মান চেয়েছে। সাইন 12 কস 18 কস
18, সেক 78কে লেখা যায় সেক অফ 90 বিয়োগ 12, আর কোসেক 72কে কি লেখা যায় কোসেক অফ 90 বিয়োগ 18। তাহলে কত হয়ে যাচ্ছে সাইন 12 কস 18, সেকটা কত হয়ে যাচ্ছে সেক হয়ে যাচ্ছে কোসেক 12, আর কোসেক কি হয়ে যাচ্ছে সেক 18। তাহলে কত পেয়ে যাচ্ছি সাইন 12 ইন্টু কোসেক 12, কোসেক মানে 1 বাই সাইন, তাহলে কত হয়ে যাচ্ছে 1, কস 18 ইন্টু সেক 18 হয়ে যাচ্ছে 1, 1 ইন্টু 1 মানে কত হচ্ছে 1, 1 ইন্টু 1 মানে কত পেয়ে যাচ্ছি 1। চলো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করলে ঘড়ির কাঁটার দিকে যদি পূর্ণ আবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কত ডিগ্রি কোণ 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, -720 না, তার কারণ ঘড়ির কাঁটার দিকে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। শুরুতে একটা কোশ্চেন ছিল একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান আবর্তন করে, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে তাহলে কি নেগেটিভ কোণ তৈরি হবে, -2π হওয়া উচিত, এটা ঘড়ির কাঁটার দিকে ছিল। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান আবর্তন করে, তাহলে ঘড়ির মিনিটের কাঁটা তো ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে ঋণাত্মক কোণ তৈরি করছে, -2π হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা করতে গিয়ে বুঝতে পারলাম। এই তাহলে -720, তাহলে এটা মিথ্যা, ফলস। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, এটাও ফলস, ঋণাত্মক হবে তো। cos 0 থেকে cos 90, cos 0 এর মান কত 1, কিন্তু cos 90 এর মান কত 0, তাহলে cos 90 এর মান 0, 0 এর সাথে যা কিছুই গুণ করিস না কেন 0 হবে, তাহলে এর মান 1 বলেছে, তাহলে এটাও ফলস। sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফার সর্বনিম্ন মান 2 বলেছে, 0 লেস ইকুয়াল টু আলফা লেস ইকুয়াল টু লেস 90, সর্বনিম্ন মান 2 মানে সবচেয়ে কম মান 2। বাবা আমি যদি আলফার মান 45 নিই, একটা চেক কর জাস্ট, আলফার মান 45 নিচ্ছি, তাহলে আলফার মান 45 নিলে সেক স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 45, সেক 45 কত √2 স্কোয়ার, আর কস 45 1/√2 স্কোয়ার, √2 স্কোয়ার মানে 2 প্লাস 1/2 কত হচ্ছে 2 দুগুণে 4, 4 আর আগে 2 দুগুণে 4, 4 আগে 5, 5/2, 5/2 মানে কত পাচ্ছিস 2.5, তাহলে ঠিক আছে 2 এর থেকে বড় অসুবিধা নেই। আচ্ছা আলফার মান তো 0 অথবা তার থেকে বড়, তো আলফার মান যদি 0 নিই তাহলে সেক স্কোয়ার 0 প্লাস কস স্কোয়ার 0, সেক স্কোয়ার 0 মানে কত 1, কস স্কোয়ার 0 মানে 1, 1 প্লাস 1 মানে 2, আর 90 এর থেকে ছোট মানে যদি 60ও নিই সেক স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 60, সেক স্কোয়ার 60 কত 2 স্কোয়ার, আর কস স্কোয়ার 60 মানে হাফের স্কোয়ার 4 প্লাস 1/4, 9/4, মানে এটাও 2 পয়েন্ট সামথিং হচ্ছে, তাহলে ঠিক আছে সর্বনিম্ন মান 2, এটা ট্রু, দিস ইজ ট্রু। চলো, সাইন 12 মাইনাস কস 78 এর সরলতম মান 1, সাইন 12 মাইনাস কস 78, 78 মানে কত লিখতে পারি 90 বিয়োগ 12, তাহলে সাইন 12 মাইনাস কস অফ 90 বিয়োগ 12 মানে সাইন 12, কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে তো, কিন্তু 1 আছে, তাহলে এটা ফলস। উচ্চতা ও দূরত্ব থেকে এবার চলে আসি, তাহলে বেশ কিছু প্রবলেম আমরা দেখে নিলাম, এবার উচ্চতা আর দূরত্বে চলে আসি। বলেছে এটা থিটা, একটা ট্রায়াঙ্গেল থিটা 5√3 মিটার 5 মিটার, তাহলে থিটা এর মান কত ট্যান থিটা ইকুয়াল টু কত হবে 5/5√3, তাহলে 5/5√3 মানে 1/√3, ট্যান থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি 1/√3, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 মানে ট্যান কত ডিগ্রি ট্যান 30,
থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 30, থিটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 30। একটি টাওয়ারের উচ্চতা এত, পাদবিন্দু থেকে দূরত্ব এত, তাহলে টাওয়ারটার উচ্চতা 100√3, পাদবিন্দু থেকে দূরত্ব কত 100, তাহলে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ চেয়েছে, থিটা ধরে নিচ্ছি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত লিখতে পারি 100√3/100, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3 মানে ট্যান 60, তাহলে থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম 60। একটি পোস্টারের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টারের উচ্চতা √3 গুণ, তাহলে এই যে উচ্চতা ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য তার √3 গুণ, একটি পোস্টারের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টারের উচ্চতা √3 গুণ, তাহলে উচ্চতা x হলে ছায়ার দৈর্ঘ্য √3x, সূর্যের উন্নতি কোণ কত, তাহলে সূর্যের উন্নতি কোণ আমরা যদি থিটা ধরে নিই, তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু কত লেগে যাবে x/√3x, x কেটে যাচ্ছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/√3, দ্যাট মিনস ট্যান 30, কত হয়ে গেল সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে কত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয়, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু 1/1, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45। একদম গল্প দেখ না, গল্প তো অল্প, থিটা ইকুয়াল টু 45, কিছু আছে বলেছে বাড়ির উচ্চতা আর বাড়ির দূরত্ব, মানে যে বস্তুটিকে দেখছি তার দূরত্ব সমান, অর্থাৎ এইটা আর এইটা সমান, তাই এটা একটা সমান মানে লম্ব আর ভূমি সমান, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1/1, 1 মানে কত ট্যান 45 গেল। এবিসি ত্রিভুজের বি 90 ডিগ্রি, এ বি সি এই ত্রিভুজের বি কত ডিগ্রি 90 ডিগ্রি, এ বি আর বিসি সমান, এ বি আর বিসি সমান, তাহলে সি কোণটা কত হবে, তাহলে এ বি আর বিসি যদি সমান হয় তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এই দুটো কোণও সমান, সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণও কি হয় সমান হয়, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের বাকি দুটো কোণের সমষ্টি অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ ইকুয়াল টু বাকি 90, তাহলে অ্যাঙ্গেল সি প্লাস দুটো তো সমান, তাহলে সি 90, তাহলে সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 90/2 মানে 45, কিন্তু বলেছে 90, তাহলে এটা কি বলেছে ফলস। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো পোস্টারের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পায়, উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি বেড়ে কত হলো 60 ডিগ্রি, তাহলে ছায়ার দৈর্ঘ্য হ্রাসই তো পেলো তাই না, তাহলে সত্য। শেষ। এই ধরনের প্রশ্নগুলোই আমাদের মোটামুটি এমসিকিউ থেকে দেখ, ভালো করে দেখে নে, এমসিকিউ থেকে এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। আমি আরেকবার তোদের প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করে দিলাম, আরেকবার তোদেরকে একটু বলে বলে দিয়ে দেখাই বিষয়টাকে। দেখ, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত রেডিয়ান আবর্তন করে, তা 1 ঘন্টায় মিনিটের কাঁটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করছে, তাহলে কত রেডিয়ান, টোটাল 360 ডিগ্রি মানে 2π, তাহলে 2π মানে -2π রেডিয়ান। একটি সুষম ষড়ভুজে ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, তাহলে -2π। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হচ্ছে 2π/3। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক, সেখান থেকে সি পেলাম, সি 60 পেলাম, বৃত্তীয় মান চেয়েছে 180 ডিগ্রি ইকুয়াল টু πc, তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু কত πc/180, তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত πc/180 ইন্টু 60, তাহলে 60 3 কত হয়ে যাচ্ছে πc/3। এটা তখন আমরা বৃত্তীয় মানে লিখিনি, শুধু ষষ্ঠিক মানে লিখেছিলাম, বৃত্তীয় মানে লিখে দিলাম πc/3। 3x কোসেক আলফা 3/x কট আলফা, এই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষাতে দেবে, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্র জানি, সেখান থেকে আমরা পুরোটা করলাম, 9 × x² - 1/x² = 1 পেলাম, 9টাকে 3 × 9, 3 × x² - 1/x² = 1/3। tan আলফা প্লাস কট আলফা 2, তাহলে tan আলফা প্লাস কট আলফা 2, কট আলফা মানে 1/tan আলফা, তাহলে tan আলফা লসাগু হলে tan স্কয়ার আলফা প্লাস 1 = 2, তাহলে 2 tan আলফা হয়ে যাচ্ছে, তাহলে tan স্কয়ার আলফা -2 tan আলফা প্লাস 1 = 0, tan আলফা -1 তার হোল স্কয়ার, তাহলে tan আলফা 1,
তাহলে ট্যান আলফা যদি 1 হয় তাহলে কট আলফা কত হবে 1/1, দ্যাট ইজ 1, তাহলে কত হয়ে যাচ্ছে 2। 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে সেখান থেকে cos 3 থিটা হাফ, তাহলে cos 3 থিটা ইকুয়াল টু হাফ মানে cos কত ডিগ্রি, হাফ মানে cos π/3, থিটা 3 থিটা π/3, থিটা π/9। দেখ আবার ওই অভেদাবলীর সূত্র, এটা কি সাইন অফ থিটা মাইনাস 30 ইকুয়াল টু হাফ মানে সাইন 30, জাস্ট ক্যালকুলেশন, সাইন দুপার থেকে কেটে গিয়ে। এটা অভেদাবলীর প্রথমটা। দ্বিতীয়টা কি পূরক কোণ, পূরক কোণ, পূরক কোণ, এই দুটোই পূরক কোণ, পূরক কোণ। সত্য মিথ্যাতে এই দুটো কোথায় কোন পরিমাপের ধারণা, মান নির্ণয়, মান নির্ণয়, পূরক কোণ। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা ও দূরত্ব, এই আসবে। ঠিক আছে, তোরা প্রত্যেকে SOE 9 and 10 কে সাবস্ক্রাইব করবি। স্যার কেন সাবস্ক্রাইব করব, হোয়াই, বিকজ অফ দ্যাট এখানে প্রত্যেক সোমবার করে, প্রতি সোমবার রাত 9:30 ম্যাথ লাইভ ক্লাস আসছে। প্রতি সোমবার রাত 9:30 ম্যাথের লাইভ ক্লাস আসছে। আর এই যে CN SOE বাংলা অ্যাপ ইনস্টল করার পর CN SOE 9-10 যাবি, এখানে গেলে তোরা সমস্ত ক্লাস নোটগুলো পেয়ে যাবি ক্লাস 10-এর। এই যে আজকের ক্লাসটা করালাম এর ক্লাস নোটটাও পেয়ে যাবি। ঠিক আছে, চল SOE বাংলা টেলিগ্রাম 9-10 তোরা যুক্ত হয়ে থাকিস টেলিগ্রামে। আর কোনো রকম কোনো ক্লাস নোট না পেলে, কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করবি। ঠিক আছে, আর SOE বাংলার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ সার্চ করলেই পেয়ে যাবি, টেলিগ্রাম, সব জায়গায় সমস্ত প্ল্যাটফর্মে SOE বাংলার এক্সিস্টেন্স আছে, সার্চ করলে পেয়ে যাবি। ঠিক আছে, সেখানে যুক্ত হয়ে থাকিস। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে কী করবে, আগুন জ্বালাবে। কারা কারা চাস যে এরপরে SAQটা তাড়াতাড়ি আনা হোক, তারা প্রত্যেকে কমেন্ট করে জানা। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং আগুন জ্বালাবে, জিতবে। চলো, জয় হিন্দ।